ইউরোপিয়ান ফুটবল নিয়ে আমরা অনেক মাতামাতি করি, ক্লাব ফুটবল হোক কিংবা জাতীয় দল। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসি, আরও বিভিন্ন দল রয়েছে। ওইদিকে ব্রাজিল, আর্জেন্টিনার নামে তো বাংলাদেশের বলা যায় 3/2 মানুষই পাগল। তো এই জায়গাতে বড় রকমের মাতামাতি কিন্তু বাংলাদেশে হয়। সেই তুলনায় বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা সমালোচনা একটু কমই হতো। সাম্প্রতিক সময়ে সেটা একটু বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে হামজা চৌধুরী আসার পর সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবং এই যে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর আসলে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবল একটা জাগরণ সৃষ্টি হচ্ছে। সেটা একেবারে বাফুফে থেকে শুরু করে একেবারে দর্শক পর্যন্ত। সালাউদ্দিনের সমর্থকদের যে জিনিসটার অভাব ছিল, বাংলাদেশের মানুষ যেটা বারবার প্রত্যাশা করে আসলে সেটার সফলতার মুখ দেখে নাই, সেই জিনিসটা এখন ঘটছে। বাইরের দেশে বাংলাদেশে যেসব ফুটবলাররা খেলছেন তাদেরকে নিয়ে আসার একটা প্রচেষ্টা এই মুহূর্তে চলছে, এবং সেখানে বাংলাদেশ ক্রীড়া পরিষদ বা ক্রীড়া মন্ত্রণালয় পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশের যেসব শুধু ফুটবলার নয়, যেসব খেলোয়াড়, সেটা যে কোনো ইভেন্টে হতে পারে, যারা বাইরের দেশে রয়েছে ভালো খেলতেছে, তাদেরকে যদি দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় বা তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য যতটা সম্ভব চেষ্টা করার সবকিছু করবে, সবকিছুতে সাহায্য করবে, সংশ্লিষ্ট ফেডারেশনকে সাহায্য করবে ক্রীড়া মন্ত্রণালয়। তো সংশ্লিষ্ট লোকজনের কার্যক্রমের জন্য বাংলাদেশের ফুটবলের একটা নবজাগরণ ঘটতে যাচ্ছে, যেখানে ইতিমধ্যে হামজা চৌধুরী যুক্ত হয়েছে। এর আগে জামাল ভুঁই এসেছিলেন বিদেশি ফুটবলার হিসেবে বাংলাদেশে। এখন আরো বেশ কিছু ফুটবলারের নাম উঠে আসছে। সেখানে ফাহমিদুল রয়েছে, সেখানে সোম রয়েছে, সেখানে কিউবা মিশেল রয়েছে। এই যে ফুটবলাররা রয়েছে যাদেরকে নিয়ে আসার পরিকল্পনা চলছে, এবং যারা বাংলাদেশে এসে খেলার জন্য রাজি বা প্রস্তুত, তারা হয়তো বা কেউ পাসপোর্টের জন্য চেষ্টা করছে, বা বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে, যেগুলো আসলে হয়ে গেলেই সম্পূর্ণ হলে তারা বাংলাদেশের হয়ে খেলবে, সেই জিনিসগুলোর এখন চেষ্টা চলছে বা কাজ চলছে। তো এরপর হয়তো বা এরকমটা দেখা যাবে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ যখন মাঠে নামবে, তখন হয়তো বা অন্যান্য দেশগুলো বাংলাদেশকে নিয়ে মানে এখন যেমনটা ভাবে তখন আর এমনটা ভাববে না। তখন তারা আসলে তখন বাংলাদেশ ফেভারিট হয়ে খেলতে নামবে, আর তারা হচ্ছে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়ে খেলতে নামবে। যে বাংলাদেশকে হারাতে বলে তাদের জন্য অনেক কিছু, মানে হয় না যে এখন যদি মনে করেন যে আপনার ব্রাজিল এবং সাথে যদি বলিভিয়া খেলে, বা ব্রাজিলের সাথে যদি ভেনেজুয়েলা খেলে, ক্রোয়েশিয়া খেলে, বা পর্তুগাল খেলে, ছোট দলগুলো খেলে, তখন তারা যেমন ব্রাজিলকে মানে যে উচ্চতাটায়, মানে যেখান থেকে আসলে তারা যে চোখে ব্রাজিলকে দেখবে, ঠিক ওই চোখে আসলে বাংলাদেশকে তখন প্রতিপক্ষ দেখবে, এবং সেটার কিন্তু সুযোগ সৃষ্টি হচ্ছে। এবং এই এই জিনিসটা যদি কন্টিনিউ চলতে থাকে, মানে এই এখন যেটা শুরু হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে, যে এই জায়গাটা থেকে যদি বাংলাদেশ সিন্ডিকেট মুক্ত হয়ে এই জায়গাটা চালিয়ে যেতে পারে, এবং এরপর যখন নির্বাচিত সরকার আসবে তখন যদি বাংলাদেশ সিন্ডিকেটের ভেতরে না ঢুকে এই জায়গাগুলোকে আসলে স্বাধীন রাখে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ফুটবলটা মানে অন্য একটা উচ্চতায় পৌঁছে যাবে।